নৃশংসতার মাত্রা এতটাই যে ধর্ষণে শুধু থেমে থাকছে না বিষয়টা, ধর্ষণের পর খুন করা হচ্ছে। এবং মানে হাতরাসের ঘটনা তো আমরা দেখেছিলাম, জিপ কেটে দেওয়া হয়েছিল, পিঠ ভেঙে দেওয়া হয়েছিল। বিচার 54 দিন হয়েছে, আবার পথে নামতে হলো, এভাবে আর কতদিন? যতদিন না বিচার পাবো ততদিন। এইভাবে ডিলে হওয়ার মানে আমি বলছি বেশ কিছু ধরাও পড়েছে, তাতে কি সন্তুষ্ট নয় নাকি আরো মাথা? অবশ্যই আরো মাথা ভিতরে আছে, তাদের তো ধরা অবশ্যই উচিত। সরকার বা যারাই হচ্ছে দর্শকদের লুকোচ্ছে, তাদের কিসের এত ভয়? মানে যে স্লোগানটা উঠছে মিছিলে, যে শাসক তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়? কারণ কিছু দর্শকদের হচ্ছে শিল্ড করার জন্য এত পদক্ষেপ নিতে হচ্ছে। তো সেটা বাদ দিয়ে যদি দেখি যে কাঠামোগত পরিবর্তনের যে দাবি আমরা তুলেছিলাম, যে সারা রাত যেন গণপরিবহন ব্যবস্থা চলে, যাতে অনেক মহিলারাই অনেক রাত করে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন, তাদের বাড়ি ফিরতে অসুবিধে হয়। আমরা বলেছিলাম যে সারা রাত যেন শৌচালয় খোলা থাকে, কারণ অনেক মহিলারা রাতে বাড়ি ফেরেন আবারও, তো তাদের শৌচালয় দরকার হয়। আমরা বলেছিলাম যে কর্মক্ষেত্রে হোক বা স্কুলে হোক, ক্যাম্পাসে হোক, সেখানে আইসিসি থাকা উচিত। মানে আইসিসি হচ্ছে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, যেখানে আমার সাথে কোনো যৌন হেনস্থার ঘটনা ঘটলে আমি সেখানে জানাতে পারি। কিন্তু এগুলি প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে প্রেজেন্ট নেই, সেগুলিকে যেন প্রেজেন্ট করা হয়। এই দাবিগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণও আমরা রাস্তায় থাকবো। তুমি কি এটা যেভাবে ডিফাইন করলে যে শুধুমাত্র ধর্ষণ, সত্যিই কি শুধুমাত্র ধর্ষণ ছিল আরজি করের কাণ্ড, নাকি তাহলে ওইভাবে শুধুমাত্র ধর্ষণ বলতে মানে লাস্ট কিছু 5-10 বছরে ধর্ষণের নৃশংসতা যেভাবে বেড়েছে, সেখান থেকে এটাই বোঝা যায় যে সমাজের পচনটা আসলে কোথায় ঘটছে। মানে আমরা যদি নির্ভয়া কাণ্ড থেকেই ধরি, তাহলে হচ্ছে মানে নৃশংসতার মাত্রা এতটাই যে ধর্ষণে শুধু থেমে থাকছে না বিষয়টা, ধর্ষণের পর খুন করা হচ্ছে। এবং মানে হাতরাসের ঘটনা তো আমরা দেখেছিলাম, জিপ কেটে দেওয়া হয়েছিল, পিঠ ভেঙে দেওয়া হয়েছিল। আরজি করের ঘটনা তো আমরা দেখেছি যে মানে তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তার পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছিল। তো মানে শুধুমাত্র ধর্ষণের জিনিসটা আটকে নেই, এটা একটা সামাজিক মানে কি বলবো, সামাজিক পচনে পরিণত হয়েছে। থ্রেট কালচার, বারবার জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে আমাদের সুরক্ষা পেলাম কোথায়, রুগী সুরক্ষা পেলাম কোথায়, মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিয়েই চলেছেন, হচ্ছে কি বাস্তবে? ডাক্তাররা নিজেদের আন্দোলন কোন দিকে নিয়ে যাচ্ছেন, কি দাবি রাখছেন, সেটা তো অবশ্যই মানে আমরা তার আমরা সহমত পোষণ করেই রয়েছি মিছিলে। তবে আমাদেরও কিছু বৃহত্তর দাবি রয়েছে, যেমন নারী সুরক্ষার প্রশ্নে যে দাবিগুলো আমরা তুলেছি। বিভিন্ন জেলা থেকেও মানুষেরা বলছেন যে নারী সুরক্ষার প্রশ্নে মহিলা থানা, মানে তারা অনেক সময় পুরুষ মানুষের কাছে যৌন হেনস্থার অভিযোগ দিতে আনকমফোর্টেবল ফিল করে, তো সেখানে তারাও দাবি জানিয়েছেন যে মহিলা থানা যেন থাকে। অনেক জায়গায় মানে শুধুমাত্র আমরা কলকাতায় থাকি, কলকাতায় মহিলাদের জন্য বাসে সিট সংরক্ষিত রয়েছে, কিন্তু বিভিন্ন জেলায়, পুরুলিয়াতে যেরকম মহিলাদের জন্য সিট সংরক্ষিত নেই বাসে, তারা সেখানে অনেকটাই মানে হেনস্থার শিকার হন। এই দাবিও আমরা শুনেছি। রাস্তায় আলো নেই, অনেক গ্রামেগঞ্জের দিকে পর্যাপ্ত পরিমাণে আলো নেই, সেখানেও অনেক ধরনের হেনস্থার ঘটনা ঘটছে, যেগুলো হয়তো আমরা মানে রোজ খবরে দেখতে পাই। তো সেই বৃহত্তর দাবিগুলো নিয়েও আমরা আসলে রাস্তায় আছি। এরপরে তো শাসক দল দেখে দেবে যে এই যে মিছিলে পা মেলাচ্ছে তারা আসলে বামপন্থী বা অন্য কোনো মতাদর্শ, উৎসবে মিলছে না, তারা অপোজ করছে এবং করলেই তো বিরোধী, এবং তার মধ্যে রাজনৈতিক রং আছে। দেখুন, রাজনৈতিক এই পরিসরে অরাজনৈতিক বলে তো কিছু হয় না। এখন আমাদের এই আন্দোলন অদলীয়, অরাজনৈতিক কোনোভাবেই নয়। কারণ মানে নারী সুরক্ষার বিষয় বা এই ধর্ষণের বিষয় যা কিছুই ঘটছে সমাজে, কোনোদিনও সেটা রাজনীতির বাইরে হতে পারে না। বরং আমরা যেটা করছি এইখানে, সেটা সঠিক রাজনীতি। যেটা সংসদে হচ্ছে সেটা মিথ্যে রাজনীতি। আচ্ছা, বিধানসভায় একটা বিল পাস হয়েছে মহিলাদের জন্য, সমর্থন করো? অপরাজিতা বিল, রাত্রি সাথী অ্যাপ, এগুলো সমর্থন? না, এগুলো সমর্থন করি না। মহিলাদের কাজের সময় কমাতে বলছে এবং রাতে। হ্যাঁ, সেটাই তো মানে একটা মধ্যযুগীয় কথাবার্তা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন যে মানে মহিলারা যেন রাত্রিরে কম নাইট ডিউটি করেন, তাদের নাইট শিফট যেন না থাকে, সেটার ব্যবস্থা উনি করবেন। কেন? মহিলারা রাতে বেরোবে, তাদের যদি কাজ থাকে তারা রাতে বেরোবে, তারা যতক্ষণ পারে ততক্ষণ থাকবে। তাদের নিরাপত্তা দেওয়ার মানে দায় হচ্ছে সরকারের, সাধারণ মানুষের নয়। তাদের নিরাপত্তাটা সেইটা এনশিওর করুন। বরং মানে আরও মহিলাদের কোট অ্যান্ড কোট সুরক্ষার জন্য তাদেরকে আরও ঘরের দিকে ঠেলে দেবো, এটা তো কোনো সলিউশন হতে পারে না।